কি ব্যাপার, কেউ কি মরেছে? এত সকাল সকাল আমার দরজা নক করছিস কেন হারামজাদা? আপা আপনার ক্লাসের সময় হয়ে গেছে, তাই ডাকতে আইছি। এই মূর্খের বাচ্চা মূর্খ, আজকে রবিবার, তুই জানিস না রবিবার আমার ক্লাস থাকে না? আপা আপনি তো আমার কালকে রাতে দুইবার করে কইলেন যে 8টার সময় যেন আপনারা চা নিয়ে ডাকতে আহে, আপনার ক্লাস আছে। আমি না হয় ভুলে গেছি আজ রবিবার, তুই মনে রাখবি না? সব যদি আমারই মনে রাখতে হয় তাহলে বাসায় চাকর বাকর রাখা হয়েছে কি জন্য শুনি? গত রবিবারও আপনি ক্লাসে গেছেন, তাই ভাবছি আজকেও যাইবেন। ছোট লোকের বাচ্চা, চোখের সামনে থেকে যা। সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিয়েছিস, যা, না হলে কিন্তু লাথি মেরে বিল্ডিং থেকে একদম নিচে ফেলে দিবি। কোথা থেকে যাস এরা, জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলছে। কি হয়েছে জেরি, সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? বাবা, তুমি এই ছোট লোকের বাচ্চাকে এখনই বাসা থেকে বের করে দাও, ও আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলেছে। কি হয়েছে রে সুজন, আজকে আবার কি ঝামেলা পাকালি? আপাই আমারে কাল কইছিল যে আপারে সকালবেলা ডাক দিয়ে দিতে, আপার নাকি ক্লাস আছে, আর এখন আপা নিজেই রাগ করতেছে। ছোট লোকের বাচ্চা, আমার নামে নালিশ করিস না। জেরিন, কাজটা তুই ভালো করিস নি, সরি বল সুজনকে। কি বললে বাবা? আমি সরি বলবো, তা ওই ছোট লোককে? ইউ মাস্ট বি কিডিং বাবা। জেরিন সরি বলবে? আমার মেয়ে সরি বলবে একটা চাকরকে? তুমি সরি বলো জেরিনকে ফিরোজ। আমি সব সময় খেয়াল করেছি তুমি চাকর বাকরদের পক্ষ না। নিজের মেয়েকে সম্মান দিতে শেখো ফিরোজ। অন্যায় করেছে জেরিন, আমি সব সময় খেয়াল করেছি। তোমরা দিন দিন অহংকারী হয়ে যাচ্ছ, এটা শুভ লক্ষণ নয়। আমি সারাটা জীবন দেখেছি তোমার মন মানসিকতা সব সময় ছোট, তাই তুমি চাকর বাকর আর ছোট লোকদের মধ্যে আমাদের সাথে পার্থক্য খুঁজে পাও না। এত ছোট লোক করো না, এই ছোট লোকগুলো আছে বলে আজ আমরা বড় লোক। দেখেছিস জেরিন, হ্যাঁ তোর বাবা এখনো নিজেকে ছোট লোক ভাবে। আচ্ছা শুনি, আর কবে নিজেকে বড় লোক ভাববে? কখনো না, কারণ আমি জানি আমি কে। যেদিন তোমরা নিজেরা জানতে পারবে সেদিন তোমাদেরও পায়ের নিচে মাটি থাকবে না, বলে দিলাম। কথাটা মনে রেখো, সাবধান হয়ে যাও। হ্যালো, জি জাকির সাহেব, জি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে? জি জি, আপনি চেক করে দেখুন, টাকাটা জমা হয়েছে। জি 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 জি, আচ্ছা ঠিক আছে। জেরিনকে দেখতে আস পাত্রপক্ষ, আর কোনো ঝামেলা করার দরকার নেই, কোনো ঝগড়াঝাটি করবে না, বুঝতে পারছো? আজকে আসবে? আমি তো ভুলে গিয়েছিলাম, আমার মাথায় ছিল না। মা, এত অস্থির হওয়ার কিছু নেই। সাইমন আর তার বাবা জাস্ট চা খাওয়ার উসিলায় আসবে। আসলে সাইমন তার বাবাকে তোমাদের সাথে পরিচয় করায় দিতে আসতেছে, এটা জাস্ট একটা ফর্মালিটিস। ঠিক আছে, তোমরা যার যার কাজে যাও, চলো। এই দাঁড়া, চা দিয়ে যাও। এইভাবে ট্রেতে করে কেউ নাস্তা নিয়ে আসে? ট্রলি কোথায়? ট্রলিতে করে নাস্তা আনিসনি কেন? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। বুঝলেন ভাই সাহেব, চাকর বাকরদের একটু ধমকের উপর না রাখলে ওরা মাথায় উঠে নাচবে। চাকর বাকর ভাবি, আপনারা এখনো ওই মালিক আর চাকরে আটকে আছেন। একটু চোখ মেলে দেখেন, দুনিয়াটা অনেক পাল্টে গেছে। দুনিয়া পাল্টে যেখানেই যাক, চাকর আর মালিকের পার্থক্যটা সারা জীবন থেকেই যাবে। চাকর শব্দটা আন্টি ভালো শোনায় না, আমার মনে হচ্ছে গিরকমই বলাটাই বেটার। ফিরোজ সাহেব, ধন সম্পত্তি দেখে তো আমি আত্মীয়তা করব না। আপনি তো আমার ইচ্ছেটা জানেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি সবসময় চেয়েছি আমার ছেলের জন্য একটা শিক্ষিত, রুচিশীল, মানবিক পরিবারের মেয়ে আনতে। যাই হোক, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, তাই আশায়। তো ওই জেরির মামনি কোথায়, ওকে ডাকেন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। জেরি, মামুনি, জেরি এদিকে আয় তো মা। আয় মা, এখানে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ সাহেব, আমরা পারিবারিকভাবে একটু ভেবে আপনাকে বিষয়টা জানাই, খুব দ্রুতই জানাবো। ভালো থাকবেন, আজ তাহলে আসি। হ্যাঁ, চল বাবা। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।
যাই হোক, কোনোভাবে আত্মীয়তা হয়ে গেলেই লটারি। আমার মেয়ে জীবনে আর কিছু করেছে আর না করেছে, একটা কাজের কাজ করেছে, সাইমনকে পছন্দ করেছে। এত লোভ ভালো না। এখানে লোভের কি দেখলে? আমরাও বড় লোক, কারও বড় লোক, আমাদের সাথে তাদের আত্মীয়তা হওয়াটাই স্বাভাবিক, তাই না? শোনো, বড় লোকের মধ্যে পার্থক্য আছে। সাইমনের বাবা সত্যিকারের বড় লোক, আমাদের মতো নয়। আরে যাও, কি যে বলো তুমি। তুমি আমার নিয়ে কোনো টেনশন করো না। হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও। হ্যাঁ হ্যাঁ। কি রে, তুই ছাদে কি করিস? ওই মাল্লকে কথা কইতেছিলাম। তুই জানিস না আমি বিকেলে ছাদে আসি, আর এই সময় ছাদে কেউ আসে না। যা নিচে যা। আর মায়ের সাথে তো কথা কিসের? এই ফোনের এত বিল পাস কোথা থেকে? যা নিচে যে গার্ডেন ঝাড়ু দে। তোকে যে কাজের জন্য এখানে খাওয়ায় আর বেতন দেয় সেই কাজ কর, যা। আচ্ছা মা, আমি রাখি। না কিছু হয় নাই, আমি তোমার পরে কমু। আচ্ছা। হ্যালো সাইমন। আরে আর বলো না, এসব মানুষদের। সাইমন, তুমিও দেখি আমার বাবার মতো কথা বলা শুরু করেছো। আচ্ছা শোনো, চাকরের বাচ্চা চাকর। এই তোর আমার চার্জার ধরার সাহস হলো কিভাবে? তুই জানিস না তোর এই মোবাইলের থেকে আমার চার্জারের দাম অনেক বেশি? তোর কারণে সাইমন আমার সাথে খারাপ ব্যবহার করেছে। চাকরের বাচ্চা চাকর, ইচ্ছা করছে তোকে আমি জানে মেরে ফেলি। যা, আজ থেকে তোর মোবাইল ব্যবহার করা নিষেধ। আমি কি করবো আপা? আমি তো ইচ্ছা করে কিছু করিনি। আমি সবসময় চেষ্টা করি যে আপনার থেকে একটু দূরে থাকতে, তারপরেও সমস্যা হয়ে যায়। আমি কি করবো আপা? এত কথা না বলে যা আমার জন্য পিজা নিয়ে আয়। বড় ম্যাডাম কইছে পাস্তা বানাইতে। এই ঘরে আমি যা বলবো তাই হবে। যা এক্ষুনি আমার জন্য পিজা নিয়ে আয়, যা নে। কিরে, তুই কোথায় গিয়েছিলি? তোকে না সেই কখন পাস্তা বানাতে বলেছি? আমার ক্ষুধা লেগেছে, আমি পাস্তা খাবো তোকে বললাম। আপা পিজ্জা আনতে পাঠাইছে। এনে না আপনার পিজ্জা। আমি তোকে সেই কখন পিজা আনতে বলেছি? মা আর মেয়ের মধ্যে ঝামেলা বাঁধাস না। মা সেই কখন পিজা আনতে পাঠাইছে, আর এখন এসে বলতেছে আমি নাকি পিজা আনতে পাঠাইছি। তোকে যে আমি এতবার ফোন করলাম, ফোন ধরলি না কেন? জেরিন আপা ফোন রেখে দিছে আর বলছে যে এই ঘরে সবকিছু জেরিন আপার কথাই হবে। আমার নামে নালিশ করিস? চাকরের বাচ্চা চাকর। জেরিন, মামুনি রাগ করো না, মাথা ঠান্ডা করো মা। এরা হচ্ছে চাকর বাকর, এদের উপরে রাগ করলে চলে? মাথা ঠান্ডা করো, তুমি পিজ্জা খাও। ম্যাডাম, আমি 2-1 দিনের মধ্যে আপনাকে পুরো হিসাবটা আমি দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই খুব তাড়াতাড়ি দিবে। ঠিক আছে। এই কে তুমি? ও আমাদের বাড়ি ডেকোরেশনের জন্য এসেছে। ডেকোরেশন? কোনো ডেকোরেশনের দরকার নেই ভাই, তুমি যাও তো। ও যাবে মানে? আমি ওকে বাড়ি ডেকোরেশনের জন্য ডেকে এনেছি, আর তুমি ওকে তাড়িয়ে দিচ্ছ? আহা, কয়েক বছর আগেই তো সমস্ত ফার্নিচার চেঞ্জ করা হলো, আবার ডেকোরেশনের কি দরকার আছে? তুমি না আসলে একটা ছোট লোক। মেয়ের বিয়ে হচ্ছে এত বড় একটা পরিবারে, এই উসিলায় তো বাড়ি ঘর ডেকোরেশন করা দরকার না? শোনো, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, বসো, আমি তোমাকে বলছি। সময়টা এখন খুব খারাপ যাচ্ছে, এমনি ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, নতুন কোনো অর্ডার নেই। এদিকে ব্যাংকের ঋণ, এদিকে জাকির সাহেবের ব্যক্তিগত ঋণ দিতে দিতে আমার ব্যাংকের অ্যাকাউন্ট সব খালি হয়ে গেছে। তার উপরে তোমার এই সমস্ত বিলাসিতা আমি নিতে পারছি না। বিজনেস আজ খারাপ কাল ভালো হবে, মেয়ের বিয়ে তো আর বারবার হবে না, এইসব দরকার আছে। ফিরোজ, তুমি বুঝবে না। আমি সবই বুঝি, আমাদের সামনে বড় বিপদ, কিন্তু তুমি সত্যটা বুঝছো না। তুমি মিথ্যে অহংকারে অন্ধ হয়ে গেছো। যেদিন বুঝতে পারবে সেদিন পায়ের তলায় মাটি থাকবে। এখন আবার কে এলো? আয় সুজন, দেখতো কে আসলো। জিগার আম্মা, দেখতেছি। জাকির সাহেব আমার বাড়িতে? ফিরোজ সাহেব, আপনি তো আমার কোনো ফোনই রিসিভ করছেন না কেন? প্লিজ বসুন।
জাকির সাহেব, আমি তো আপনার ইন্টারেস্টের টাকা প্রতি মাসে পৌঁছে দিচ্ছি, তারপর আপনি এইভাবে আমাকে প্রেশার দিচ্ছেন কেন? ফিরোজ সাহেব, আমি আপনার সাথে আর কোনো ধরনের লেনদেন করতে চাই না। আমার টাকাটা আমি ফেরত চাই। আমাকে সময় দিতে হবে। এই মুহূর্তে আমি এত টাকা দিতে পারবো না। আপনি তো জানেন বর্তমানে আমার বিজনেসের অবস্থা কেমন। ঠিক আছে ফিরোজ সাহেব, আমি আপনাকে ঠিক 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে আমার টাকাটা ফেরত নিয়ে আসবেন, তা না হলে আমি অ্যাকশনে যাব। শুনেন, আপনি ধমক অন্য কাউকে দেখাবেন, আমাদেরকে না। এই অভদ্র মহিলা, চুপ! জাকির সাহেব, এইভাবে আপনি আচরণ করতে পারেন না। উনি আমার স্ত্রী। এই অভদ্র লোক, আমার বাড়ি থেকে বের হন। বাড়ি বেশি দিন থাকবে না, আর আপনার ভদ্রতা সারা দুনিয়ার লোক দেখছে। কি বলছেন এসব? কি বলছি দেখুন, ভালো করে দেখুন। আপনার পরিবার এখন ট্রেন্ডিং এ, আর আপনি জানেন না? হিরো সাহেব, চোখ খুলে দেখুন, আপনার সব শেষ। সারা দুনিয়ার লোক ধিক্কার জানাচ্ছে আপনার পরিবারকে। কি অমানবিক মানুষ আপনারা ভাই, ভাবতেই পারছি না আপনার মতো মানুষের সাথে আমি এই ব্যবসায়িক লেনদেন করছি। ভাই, আপনার তো সবই এমনি দিয়ে সব চলে যাচ্ছিল, তারপরে এই কাণ্ডের প্রেক্ষিতে তো আপনি একবারে শেষ। আপনার সাথে আর কেউ কখনো কোনো লেনদেন করবে না। সর্বনাশ হয়ে গেছে। কেউ আমার সাথে কোনো লেনদেন করবেন। 1 সপ্তাহের মধ্যে যদি টাকা দিতে না পারি, জাকির সাহেব আমার বাসা থেকে তুলে নিয়ে যান। কি বলো এসব? কোনো ব্যাংকে আমাদের টাকা নেই। জেসমিন, এই কথাটাই বোঝাতে চেষ্টা করেছিলাম তোমাদের মা মেয়েকে। তাহলে এখন উপায়? উপায় একটা আছে। সাইমনের বাবা, সে চাইলে আমাদের সব কিছু ঠিক করে দিতে পারে। না বাবা, আর কোনো লাভ হবে না। সাইমন আমাকে মাত্র কল করেছে, ওর বাবা আর কিছুতেই বিয়েটা হতে দিবে না। আর সাইমনও আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না। বললেই হলো, প্রেম করার সময় প্রেম করেছে, এখন চাইলেই সম্পর্ক নষ্ট করতে পারবে না। প্রেম করেছে, বিয়ে তো আর করেনি। জেরিন, তুই একটা কাজ কর, তুই এখনই চলে যা, গিয়ে সাইমনের সাথে দেখা কর। যেভাবেই হোক সাইমনকে রাজি করা। এই বিয়ে হতেই হবে, নয়তো আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা পথে বসে যাব। কোনো লাভ হবে না জেসমিন, কোনো লাভ হবে না। সব কিছু হয়েছে এই চাকরের বাচ্চার জন্য। এই চাকরের বাচ্চা, তোর জন্য সবকিছু হয়েছে। যা এখান থেকে, আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা। এখনো তুমি ঠিক হবে না। সব কিছু হয়েছে তোমার একমাত্র অহংকারের জন্য। এখনো সময় আছে, ঠিক হও জেসমিন। ড্রাইভার, ড্রাইভার, গাড়ি বের করো, বনানী যাবো। এই নেন আপনাদের গাড়ি ছাড়া। আমি কিন্তু আর চাকরি করবো না। সাবধানে বের হবেন, রাস্তাঘাটে কিন্তু মানুষ ক্ষেপে আছে। তুমি জানো না আমি গাড়ি চালাতে পারি না? শিখে নেবেন, ভবিষ্যতে কাজে আসবে। আমাদের বাড়ি নিলাম হয়ে যাচ্ছে মা, আমরা এখন কোথায় যাব? গ্রামেও তো যাওয়ার উপায় নেই। তোর মনে নেই, তোর বাবা মারা যাওয়ার পর যখন গ্রামে তোর বাবার লাশ নিয়ে গেলাম, গ্রামের মানুষ আমাদের কত অপমান করলো। এই বিপদের সময় আমাদের কেউ আশ্রয় দিবে না? তোমার এত এত বান্ধবী, যাদের সাথে সারা জীবন কিটিপাটি করতে, দেশ বিদেশ ঘুরে বেড়াতে, তারা কেউ কি আমাদের কয়েকটা দিনের জন্য থাকতে দিবে না মা? না রে, তারা শুধুই সুদিনের বন্ধু ছিল। 2-1 জন যারা ভালো ছিল, তারাও রেস্টুরেন্টের ওই ছবিটা ভাইরাল হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর তাদের কথা বলে কি লাভ হবে?
তোর বাবা মারা যাওয়ার পর তো আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছে। বাবা বারবার বলতো অপচয় কম করতে। আজ যদি কিছু সঞ্চয় থাকতো তাহলে একটা বাসা ভাড়া নিয়ে অন্তত কয়েকটা দিন মাথা গোজার ঠাঁই হতো। এখন কি হবে মা? ও মা বলো না কি হবে? 1,80,00,000 1, 1,80,00,000 2, 1,80,00,000 3। কি ব্যাপার, আপনারা এখনো বাড়ি খালি করেননি? আপনাদেরকে তো অনেক আগে নোটিশ দেওয়া হয়েছে, দেখেন নাই? কি পুলিশ ডাকবো? ভাই আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা আপনাদের এই বাড়ির যে কোনো একটা কোণায় আমাদের থাকতে দিতে পারেন না? আমার একটা মেয়ে, আমি মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব? এগুলো আপনি কি বলতেছেন? এসব আমার কাজ না। স্যার আসবে, আপনি আপনার মেয়ে দুইজনে এক্ষুনি বের হন বাসা থেকে। কি হলো, দাঁড়ায় আছেন কেন? বের হন। আমরা যদি আপনার স্যারকে বুঝিয়ে বলি এত বড় বাড়ি, আমাদের অল্প কয়েকদিনের জন্য একটা রুম দিল, আমরা চলে যাব, বিশ্বাস করেন। কিন্তু এখন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। দেখেন, আমার চাকরি থাকবে না, স্যার এক্ষুনি চলে আসবে। স্যার এসে যদি দেখে আমি এখনো বাড়ি খালি করতে পারিনি, আমার চাকরি চলে যাবে। আপনি আর আপনার মা দুইজনে এক্ষুনি বের হন বাসা থেকে। কি হলো, বের হচ্ছে না কেন? বের হন। কি হয়েছে ম্যানেজার? স্যার, ওনারা বলতেছে ওনাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমাদের বাসায় কিছুদিন থাকতে চায়। আমি মানা করে দিয়েছি, ঠিক বলছি না স্যার? ঠিক আছে ম্যানেজার, এক কাজ করো, এই বাড়িতে একটা চাকরের কামরা আছে, ওনাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দাও। জি স্যার। শুনেন, স্যার আপনাদেরকে দয়া করেছে, তা না হলে আপনাদের মা মেয়েকে আজকে রাস্তায় থাকতে হতো। এইভাবে তো বেশি দিন থাকতে পারবেন না, 2 দিন পরে বাসা থেকে বের করে দিবেন। এক কাজ করেন, এই বাসায় যাতে বেশি দিন থাকতে পারেন স্যারের মন জোগাড় করে চলেন। আর এই বাসার যত কাজ আছে মা মেয়ে দুজনে মিলে করবেন। আর স্যারের কখন কি লাগবে আমি জানিয়ে দেব। আপনারা তাহলে এই রুমে যান। স্যার এসে যদি দেখে আপনারা দুজন এখন এখানে দাঁড়িয়ে আছেন, স্যার আমাকে বকবে। তাড়াতাড়ি রুমে যান। মা, এই সুজন না? আরে না, সুজন হবে কি করে? এটা কিভাবে সম্ভব? কি হচ্ছে এসব মা? যা হচ্ছে হোক, আপাতত একটা থাকার জায়গা তো হয়েছে, রাস্তায় তো নামতে হয়নি। চল চল। এই, আপনারা এইসব কি রান্না করছেন? আমি আপনাদেরকে সব বুঝিয়ে দিছি না? বুঝিয়ে দেওয়ার পরও এগুলো কি রান্না করছেন? এখন স্যার এসে যদি দেখে এইসব রান্না করছেন, আমার চাকরি যাবে। এই, আপনাদেরকে সবকিছু শিখিয়ে দিইনি বলেন? ম্যানেজার সাহেব, আমরা তো কখনো রান্না বান্না করিনি। ভাই আজকের দিনটা কোনো রকম যেতে দেন, আগামীকালকে থেকে আমার মেয়ের আমি সব শিখে নেব। আজকের দিন না, এখন রাত। স্যারে যদি রাতের খাবার না পায় কি হবে বুঝতে পারছেন? আপনারা এক কাজ করেন, স্যারের রুমে গিয়ে স্যারের কাছে ক্ষমা চেয়ে আসেন। দাঁড়ায় আছেন কেন? যান। বাবা, আমাদের না আজকে রান্না একটু ভুল হয়েছে, কাল থেকে আর এরকমটা হবে না। আমাদের মা মেয়েকে আর একটা সুযোগ দেন, আগামীকাল থেকে সবকিছু ঠিকঠাক পাবেন। আমি আমার ছেলের বউকে নিতে এসেছি, তা কবে কিভাবে আয়োজন করব বলুন। মা, এই মহিলা এসব কি বলছে? জেইন, তুমি একটু তোমার রুমে যাও, ব্যাপারটা আমি দেখছি। জি হানার আপা, আপনি এসব কি বলছেন? সে কবে একটা ভুল করেছি সেটা আপনি মনে রেখেছেন, এখনো ভুলে যাননি? ভুল?
আমাদের সন্তানের বিয়েটা একটা ভুল। জেসমিন আপা, আপনি ঠিক আছেন তো? শোনেন, তখন আমাদের ছেলেমেয়েরা ছোট ছিল, না বুঝে আমরা একটা ভুল করে ফেলেছি। সেই ভুল এখনো আমি বয়ে বেড়াবো? আর আপনি বুঝতে পারছেন না কেন? তারপর থেকে কিন্তু আমরা আর আপনাদের সাথে যোগাযোগ রাখিনি। হ্যাঁ, আমিও ব্যাপারটা ভেবে ভেবে অস্থির। গত 16 বছরে আপনারা আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেননি এবং গ্রামেও যাননি। দেখেন, আমি আমার মেয়েকে বিয়ে দিব এই শহরের সবচেয়ে ধনী লোকের ছেলের সাথে। আপনার ছেলের কথা তো ভাবতেই পারি না। এসব কি বলছেন জেসমিন আপা? আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হয়েছে। সময় পাল্টে গেছে জাহানারা আপা। তাই বলে সময় এতটা পাল্টে গেছে? আমরা আমাদের মেয়ের বিয়ে দিচ্ছি, আপনিও আপনার ছেলের যোগ্যতা অনুযায়ী গ্রামের কোনো চাষার মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন, ঝামেলা শেষ। আপনারা ভুল করছেন। আমার ছেলেই আপনার মেয়ের জন্য একমাত্র যোগ্য পাত্র। কি করে আপনার ছেলে? গ্রামে অটো চালায় নাকি রাজমিস্ত্রির কাজ করে? আপনার ছেলে তো এর থেকে বেশি কিছু হওয়ার কথা না। আপনি ভাবলেন কি করে যে আপনার ছেলেকে আমি বিয়ে করব? মা, তুমি এসব কি বলছো? তোমাদের তো বিয়ে হয়েই গেছে। আমি এ বিয়ে মানি না। জাহানারা আপা, আপনি এই ধরনের ফালতু দাবি নিয়ে আর কখনো আমাদের বাড়িতে আসবেন না। আপনি এক্ষুনি বের হয়ে যান। আপনারা বদলে গেছেন, সেটা আগে বললেই হতো। তাহলে আমার ছেলেকে জেরিনের কথা বলতামই না। প্লিজ, আপনি এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যান, প্লিজ। মা, এরা হচ্ছে গ্রামের লোভী মানুষ। এরা কোনো মতে নিজের ছেলেকে বড় করেই শুধু বড় লোকের মেয়েদের সাথে বিয়ে করানোর স্বপ্নে। এত সুন্দর করে বললে কি এরা বুঝবে? আপনার সামনে আপনার মেয়ে আমাকে এভাবে অপমান করছে আর আপনি কিছুই বলছেন না। আমার ছেলে আমার সামনে এভাবে কাউকে অপমান করলে আমি তাকে জানে মেরে ফেলতাম। যাই হোক, এটা পারিবারিক শিক্ষা, যা আপনাদের মধ্যে নেই। মা, এই মহিলা এসব কি বল? পাগল নাকি? বাদ দে, সেই কবেকার কি কথা এখনো পর্যন্ত মনে রেখে বসে আছে। আর এদেরকে ধন্যবাদ বুঝছো? আরে না, পাগল হয়েছিস? মা, কি হয়েছে মা? বাবা, আমি ভুল করেছি। আমি মানুষ না চিনে আত্মীয়তা করেছি। আমাকে তুই ক্ষমা করে দিস। জেরিনের মা মিলে আমাকে চরম অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। এ বিয়ে তারা মানে না। বিয়ে মানে না মানে? তারাই বিয়ে মানে না ভালো কথা, কিন্তু তারা তোমাকে অপমান করে বের করে দেওয়ার সাহস কিভাবে পেল? মানুষ বদলে যায় বাপ। আমিও দেখে নিব যে মানুষ বদলে কতটা খারাপ হতে পারে। কিভাবে দেখবি বাপ? তারা তো তোকে সুযোগই দিবে না। তারা একবারও জিজ্ঞেস করলো না তুই কি করিস, বড় হয়ে দেখতে কেমন হয়েছিস। মা, আমি তাদেরকে জোর করে দেখাই দিব যে আমি কে, দেখতে কেমন, আর অনেক কিছু। তুমি এসব ভুলে যাও মা। তুই আবার উল্টাপাল্টা কিছু করবি না তো বাবা? না না মা, আমি উল্টাপাল্টা কিছু করব না। আমি শুধু মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকবো, তাদের ভিতরে কুকুরটা দেখবো বলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা মনে আছে মা? মনে আছে বাবা। কবিতাটা মনে রাখি। শুনো, আমাদের এই বাসায় কাজ করার জন্য অনেক চাকর বাকর লাইন দিয়ে থাকে। আমরা অবশ্য সবাইকে রাখি না, কারণ এই বাসার নিয়ম কানুন একটু কঠিন। তো তোমাকে কয়দিন সুযোগ দিয়ে দেখি, যদি টিকে যাও ওকে, না টিকলে বিদায়। আমি এই বাসা ছেড়ে যাবো না। এই বাসায় থাউনের লিগে যা যা করণ লাগে আমি সবই করুম খালাম মা। গুড, ভেরি গুড। তবে আমাদের এই বাসায় মালিক পক্ষকে চাকর বাকররা স্যার ম্যাডাম বলে ডাকে। জি ম্যাডাম, আর ভুল হইব না। আপনি খালি দেখেন আপনার বাসার সকল দায়িত্ব আমি আমার ঘাড়ে কেমনে নিই। শোনো, রান্নাঘরে অনেক বাসন কোসন পড়ে আছে, এগুলো ধুয়ে পরিষ্কার করো। ও ভালো কথা, রান্নাঘরের পাশে যে রুমটা, ওই রুমে তুমি থাকবে, ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, যাও।
আছেন আপনারা? ভালো আছি। তা আপনি এখানে এলেন হঠাৎ করে? না মানে এই দেখতে এলাম আপনারা কেমন আছেন। আমরা ভালো নেই আন্টি। সেটা দেখেই বোঝা যাচ্ছে। তা আপনি কেমন আছেন? আপনার ছেলে কেমন আছে? আমি, আমার ছেলে, আমরা সবাই ভালো আছি। আমার সেদিনের আচরণের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিয়েন আন্টি। আসলে তখন আমরা একটা মিথ্যা অহংকারে অন্ধ ছিলাম। আমি আপনার ছেলের সাথে গ্রামের যেতে রাজি আছি আন্টি। হ্যাঁ আপা, আমার মেয়ে ঠিকই বলেছে। জীবন বড়ই অদ্ভুত, নদীর ফুলের মতো, কখন ভাঙে আর কখন গড়ে কেউ বলতে পারে না। কিন্তু তোমরা কি জানো আমার ছেলেকে, সে দেখতে কেমন হয়েছে, সে কি করে? আপনার ছেলে যদি নাপিত অথবা মুচি হয়, দেখতে যদি কুৎসিত হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ সে আমার স্বামী। আপা, আমার মেয়েকে আপনি আপনার কাছে আশ্রয় দেন, আমার একটা ব্যবস্থা হয়েই যাবে। দরকার হলে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। সেদিন যদি একবার জানার চেষ্টা করতেন আমার ছেলেকে, সে কি করে, তাহলে আপনাদের এদিন দেখতে হতো না। কি হয়েছে? আপনারা এত অস্থির হচ্ছেন কেন? আসলে আপা, এই বাড়িটা এখন আর আমাদের নেই। আমরা শুধুমাত্র মামে এই বাড়ির চাকরানি। আমাদের মালিক এসেছে। প্লিজ আপা, আমাদের মালিকের সামনে কিছু বলবেন না, তাহলে উনি আমাদের বাড়ি থেকে বের করে দেবেন। এদিকে এই হলো আমার ছেলে নাজিমউদ্দিন, যাকে আপনারা সুজন নামে চেনেন। জি, আমি আপনাদের সেই চাকর ছেলে সুজন। মা, চলো, এখন আর কোনোভাবে এই বাড়িতে থাকা যায় না। আপনাদের কোথাও যেতে হবে না। আমার কাছে সম্পর্ক সম্পদের চেয়েও বেশি মূল্যবান। আত্মীয়তা আমার কাছে অনেক বেশি সম্মানের। আমি বিপদে আত্মীয় স্বজনের পাশে থাকি, এটাই আমার শিক্ষা। আমার মা আমাকে এটাই শিক্ষা দিয়েছে। আপনারা আপনাদের মেয়ের জন্য যেমন ধনী পাত্র যোগ্য মনে করতেন, আমার ছেলে তার চেয়েও ধন সম্পদে এবং মনের দিক দিয়ে অনেক বেশি যোগ্য। আমার ছেলে যখন জানলো আপনাদের বাড়িটা নিলামে উঠবে, তখন সে ছুটে আসলো বাড়িটা নিলাম থেকে বাঁচাতে। আপনারা যাকে স্বীকার করতেই রাজি হচ্ছিলেন না, সেই বিপদে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। জেসমিন আপা, এটাই হলো আত্মীয়তা, এটাই হলো সম্পর্ক। আপনারা এ বাড়িতেই থাকবেন। এই বাড়িটি আমি আপনাদের জন্যই কিনেছি, আর আপনারা যদি এই বাড়ি ছেড়ে চলে যান, তাহলে আমি এই বাড়িটি কিনলাম কার জন্য? আপনি এত মহান সন্তানের মা। আপা, আমার মেয়েকে আপনার পায়ের কাছে ঠাঁই দিবেন। আমি তোমার কাছে ক্ষমা চাবো না সুজন, কারণ আমার বা আমাদের অপরাধ ক্ষমার অযোগ্য। তবে আমি তোমার পাশে সারা জীবন একটা ভালো স্ত্রী হয়ে থাকার ওয়াদা করতে পারি, যদি তুমি আমাকে সে সুযোগ দাও। আমি শহরের যত ধন সম্পদের মালিকই হই না কেন, আমার আসল পরিচয় আমি গ্রামের একজন সাধারণ মানুষ। মানুষের ভুলগুলো ক্ষমা করে তাদেরকে সুন্দর ও সঠিকভাবে বাঁচতে সাহায্য করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি। এটা আপনি কি বললেন আপা? আপনার মেয়ের জায়গা আমার পায়ে হবে কেন? আমার বৌমার স্থান আমার বুকে।